আমি কুলির কাজ করি, দিনে 500 টাকা কামাই করতে পারি না। এই স্কুলের শিক্ষিকা আমার কাছ থেকে 900 টাকা দাবি করে, আমার ঘাম ঝরানোর টাকায় 900 টাকা দাবি করে আমার কাছ থেকে। তখন আমি এখানে আসে ওনার শিক্ষিকাকে জিজ্ঞেস করি আপনি কি টাকা নিছেন, উনি ফোন টিপে উত্তর দেয় না। যখন আর ফোর্স করে বলি আপনি টাকা নিছেন, হ্যাঁ টাকা নিছি, তার নির্দেশে চুপ থাকে। যখন আরো জোরে গলার কথা বলি তখন বলে যে প্রধান শিক্ষকের নির্দেশে। 3বার রিপিট করে, আপনার আমাদের কাছে ভিডিও আছে, 3বার এনার নাম রিপিট করে। এনার আপনার অতীত যান, অতীতে এত কেলেঙ্কারি, হ্যাঁ আমরা কেলেঙ্কারি কোনো শেষ নাই। একটা মানুষের একটা সীমা থাকে, সীমার অতিক্রম হয়ে গেছে। মনে হয় এটা বাপদাদার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা করতে আসে হি ইজ এ বিজনেস ম্যান। কিছু ভার্সিটি পর্যায়ে ছাত্রছাত্রীরা রেগুলেশন করে এরকম একটা এত বড় রেগুলেশন করছে ডিপ্লোমা, তারপরে ওই ছাত্রছাত্রীদের সাথেই ক্রাইম করতেছে। তাহলে এটা কত বড় ফুল ব্রেনের একটা ক্রিমিনাল মাইন্ড। ইনার গত 15-17 বছরের হিস্টোরি আপনারা জান ব্যাক ইন্ডে, যদি সময় থাকে বলতেছে খুশি মনে দেয়। ভাই খুশি মনে এই যে আপনার সাথে আমার দেখা হয়েছে, একটা হ্যান্ডশেক করে 500 টাকার নোট দেয়, আমরা কত খুশি হবো। মানে এত বড় মিথ্যাবাদী ক্রিমিনাল আমাদের কাছে 400 টাকার রসিদ আছে, তাও বলতেছে 150 টাকা 200 টাকা নেওয়া হয়েছে। এই স্কুলে আমার মেয়ে পড়ে, তোমার ম্যাট্রিকের সার্টিফিকেট তুলতে আইছি, আমাকে 500 টাকা চাইছে, আমি 500 টাকা দিতে পারিনি। আমি গরিব মানুষ, আমি বলছি আমি 500 টাকা আনতে পারিনি, আমি 200 টাকা আনতেছি। খুশি মনে আমি দিচ্ছি, লান আপনারা নিয়ে আমার কাগজ দেন। উনি বলছে না, 200 টাকা দিলে একটা পাবেন, আর একটা লিবা গেলে আর 200 আনতে হবে, আর একটা নিলে আর 200 আনতে হবে, আর 3টা মিলে নিলে 500 টাকা লাগবে। আমি দিতে পারিনি, আমার সার্টিফিকেট দেয়নি। আমি মেলা নাউন্স হয়ে ওখান থেকে বার হয়ে আছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরে আমার এই অনেক ভাইরা আসলো, আসার পরে এটা পরে আমাকে দিছে টাকা টুকা লাইনি, কিন্তু আমি খুব হয়ে গেছি। আমাদের স্কুল আমাদের সব আমি বাপ হয়ে এটা সার্টিফিকেট লিবে আসে, আমাকে এইরকম অবস্থা করেছে। এই ধরনের ব্যবস্থা যেন আর কোনো সেলফল না করে বা সেলফলের বাপ না হয়, সুস্থভাবে যেন সার্টিফিকেট সব পাই, কোনো টাকা টুকা যেন নিতে পারে না। শিক্ষার্থী এবং অভিভাবক আমরা এখানেই ছিলাম। অভিভাবক আসে আমাদের কাছে জানায় যে তারা নিয়ম বহির্ভূতভাবে তারা টাকা দাবি করতেছিল এবং টাকা তুলতেছিল সার্টিফিকেটের নাম করে। ঠিক আছে, তো যদি সার্টিফিকেটের টাকার যদি নেওয়ার নিয়ম না থাকে তাহলে কেন শিক্ষার্থী কাছ থেকে তারা টাকা নিল, আর আমাদের জানানোর পর তারা কেন টাকা নেওয়া বন্ধ করলো? তাহলে 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 তো তাদের সঙ্গে চরম বৈষম্য হলো। এর জন্য আমরা প্রধান শিক্ষক সহ যে টাকাটা তুলতেছিল সহকারী শিক্ষিকা মলি, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেটাই হোক, প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া তো কোনো কিছু করা যায় কি? প্রধান শিক্ষক তো আপনার কথা বলতেছে, আপনার এটা গতকালের কথা বলে। প্রধান শিক্ষক, আমি তো এখানে বসে আছি, প্রধান শিক্ষক কখনোই বলেনি যে আমি নির্দেশ দিইনি, এই কথা তো বলেনি। এটা আগের থেকে চিরাচরিত নিয়ম, আপনারাও পাশ করছেন, আপনারাও দিয়ে আসছেন। সনদপত্রের বিতরণের যে টাকা, এই টাকা নেওয়ার কোনো বিধান নেই। সনদপত্র বিতরণের টাকা আমরা নিও না। প্রশংসাপত্র বিষয়ে যে টাকাটা, এটা পূর্বের থেকে প্রতিটা প্রতিষ্ঠানেই নেওয়া হয়। যে যার ইচ্ছা মতো মানে করে এই টাকাটা দেয়, সেটা আমরা রসিদ মূল্যে নেই। 100, 150, 200 এরকম করে টাকা দেয়, যেটা রসিদ মূল্যে স্কুল ফান্ডে জমা হয় না। এটা তো রসিদের মাধ্যমে স্কুল ফান্ডে জমা হয়েছে। আমি সকালে স্টাফ মিটিং করছি, স্টাফ মিটিং এর মাধ্যমে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো পয়সা করি আমরা কোনো প্রশংসাপত্র বাবদ কোনো পয়সা করি নিব না। তিলিপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রশংসাপত্র সার্টিফিকেট গ্রহণ বিষয়ে আমাদের অফিসে কোনো অভিযোগ আসে নাই, কোনো গার্জেন বা শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করে না। তো বিষয়টা আমরা ফেসবুকে দেখেছি, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটি তদন্ত টিম গঠন করেছেন, তদন্ত সবাইকে আমার বিষয়টা দিয়ে দেবেন।